একদিকে সুদেবের গুন্ডাবাহিনীর আক্রমণ, অন্যদিকে বর্ণলতার বিষাক্ত ষড়যন্ত্র। দুই দিক থেকে লাজুর ওপর যখন বিপদের কালো মেঘ, ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হল অনুভব। ষড়যন্ত্রকারীদের আসল মুখোশ কিভাবে খুলল? অনুভবের মায়ের চোখে তখন যেন আগুনের ফুলকি ঝরছিল, আর পাশে দাঁড়িয়ে থাকা বর্ণলতার ঠোঁটে ভেসে উঠছিল এক জয়ের কুটিল হাসি। অনুভবের মা সরাসরি লাজুর চোখের দিকে তাকিয়ে উচ্চ কণ্ঠে বলে ওঠেন, এই বাড়িতে তোর মতো এক কুলত্যাগিনী অপয়া মেয়েকে আমি এক মুহূর্তের জন্যেও সহ্য করব না। আমার ছেলে তোর মোহগ্রস্ত হয়ে নিজের সোনার সংসার ছাড়খাড় করতে বসেছে। আজই তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর যদি তুই না যাস তবে আমি এই গায়ে আগুন দিয়ে নিজের জীবন শেষ করে দেব। দেখি আমার ছেলে তখন তোর হাত ধরে কিভাবে সুখে সংসার করে। অনুভবের মায়ের এই কঠিন আল্টিমেটাম পুরো ঘরটাকে এক নিস্তব্ধতায় ভরিয়ে দেয়। লাজু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে ভাবতেও পারেনি অনুভবের মা তার প্রতি এতটা ঘৃণা পুষে রেখেছেন। অনুভব এগিয়ে এসে মায়ের হাত ধরে শান্ত করার চেষ্টা করে, বলে, মা তুমি এটা কি বলছো? লাজু নির্দোষ, সে অনেক অন্যায়ের শিকার হয়ে আজ এখানে এসেছে। তুমি বর্ণলতার কথায় কান দিও না, ও তোমাকে ভুল বোঝাচ্ছে। কিন্তু অনুভবের মা অনুভবের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলেন, তুই চুপ কর অনুভব, তুই এই মেয়ের রূপের জালে অন্ধ হয়ে গেছিস। তুই ভুলে যাচ্ছিস বর্ণলতা আমাদের বংশের উপযুক্ত পুত্রবধূ হতে পারে। ও কত শিক্ষিত, কত অভিজাত, আর তুই এই ডিভোর্সি মেয়েকে মাথায় তুলে নাচ্ছিস। বর্ণলতা তখন অনুভবের মায়ের পাশে দাঁড়িয়ে চোখ মোছার ভান করে অত্যন্ত করুণ সুরে বলতে শুরু করে, কাকিমা তুমি নিজেকে কষ্ট দিও না। অনুভব হয়তো বুঝতে পারছে না সে কার ফাঁদে পা দিয়েছে। লাজু গ্রামে থাকতে কত মানুষের সাথে মেলামেশা করত, সেই কথা তো আর অনুভব জানে না। আমি তো শুধু অনুভবের ভালোর জন্যেই সব সত্য তুলে ধরতে চেয়েছিলাম। বর্ণলতার এই কুৎসিত মিথ্যে অভিযোগ শুনে লাজুর বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিন্তু সে আজ আর কাঁদে না, তার চোখে জল আসে না, বরং এক অদ্ভুত দৃঢ়তা তার মুখমণ্ডলকে ভাসিয়ে তোলে। লাজু অনুভবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, অনুভব, তোমার মায়ের এই অপমান আর হুমকি আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার কারণে যদি তোমার মায়ের ক্ষতি হয় তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার লড়াইটা ডাক্তার হওয়ার আর নিজের পায়ে দাঁড়ানোর, তার জন্য তোমার বাড়িতে থেকে তোমাকে তোমার মায়ের মুখোমুখি দাঁড় করাবো না। অনুভব প্রতিবাদ করে ওঠে, না অনুভব, তুমি কোথাও যাবে না, এটা আমার বাড়ি আর তুমি এখানেই থাকবে। কিন্তু লাজু তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে তার সামান্য কয়েকটা বই আর পোশাকের ব্যাগটা হাতে তুলে নিয়ে দরজার দিকে এগোয়। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় লোকটা সুদেবকে ফোনে সব খবর জানাতে শুরু করে। সে সুদেবকে বলে, অনুভবের মা লাজুকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। লাজু এখন একা রাস্তায় নামছে, শিকার এখন একদম সহজ। সুদেব ফোনের ওপার থেকে হিংস্র হেসে ওঠে আর বলে, সুযোগ হাতছাড়া করবি না, ওকে তুলে নিয়ে গিয়ে শহরের শেষ মাথায় আমার গোপন আস্থানায় আটকে রাখবি, আর অনুভবকে বার্তা পাঠিয়ে দিবি যদি লাজুকে জীবিত দেখতে চায় তবে যেন একা সেখানে চলে আসে। আমি আজ এক ঢিলে দুই পাখি মারব, একদিকে লাজুর সব অহংকার গুড়িয়ে দেব আর অন্যদিকে অনুভবকে চিরতরে সরিয়ে দেব। লাজু যখন অনুভবের বাড়ি থেকে বের হয়ে অন্ধকারের মধ্যে দিয়ে শান্ত পায়ে হেঁটে যাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল শত বাধা আসলেও সে থামবে না। রাস্তার ধারের নিভে আসা ল্যাম্পপোস্টের আলোয় তার ছায়াটা একা হেঁটে চলছিল। অনুভবের সাথে দিদিমা ওদিকে ঘরে বসে কাঁদছিলেন আর অনুভবের মাকে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু অনুভবের মা বর্ণলতাকে নিয়ে নিজের জয়ের আনন্দে মশগুল। অনুভব মায়ের সাথে আর কোনো তর্ক না করে লাজুর পিছু পিছু ঘর থেকে বেরিয়ে আসে। সে জানে লাজু একা এই রাতে কোথাও নিরাপদ নয়। কিন্তু রাস্তায় বেরিয়ে অনুভব লাজুকে আর দেখতে পায় না। চারিদিকে শুধুই গভীর অন্ধকার আর শাঁ শাঁ হাওয়ার শব্দ। অনুভব লাজুর নাম ধরে ডাকতে শুরু করে, লাজু, লাজু, তুমি কোথায়? হঠাৎ অনুভবের চোখ পড়ে রাস্তার এক কোণে পড়ে থাকা লাজুর বইয়ের ব্যাগটার দিকে। ব্যাগটা ছিঁড়ে নিচে পড়ে আছে আর পাশে কয়েকজন মানুষের ধস্তাধস্তির পায়ের ছাপ। অনুভব বুঝতে পারে চরম বিপদ ঘটে গেছে। সুদেবের সেই কুখ্যাত লোকগুলো লাজুকে তুলে নিয়ে গেছে। অনুভবের বুকের ভেতরটা ভয়ে আর উদ্বেগে কেঁপে ওঠে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ফোনটা বের করে। ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ আসে। মেসেজে লেখা আছে, যদি তোর ভালোবাসার লাজুকে জ্যান্ত দেখতে চাস তবে শহরের শেষ মাথার পুরনো পাটকলে চলে আয়, কিন্তু খবরদার পুলিশকে জানালে লাজুর লাশ পাবি। অনুভব মুষ্টিবদ্ধ হাতে ফোনটা চেপে ধরে। তার চোখের কোণে হিংস্রতার আলো জ্বলে ওঠে। যে লাজুকে সে নিজের প্রাণ দিয়ে ভালোবাসে, সেই লাজুর গায়ে একটা আঁচড় লাগতেও সে দেবে না। অনুভব দ্রুত নিজের গাড়ি বের করে পুরনো পাটকলের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে পুরনো পাটকলের এক স্যাঁতস্যাঁতে ঘরে লাজুকে একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। লাজু জ্ঞান ফিরে পেতেই দেখে তার সামনে সুদেব দাঁড়িয়ে আছে। এক শয়তানি হাসি হেসে সুদেব লাজুর কাছে এগিয়ে এসে বলে, কি ম্যাডাম, ভেবেছিলে থানায় সই করে পার পেয়ে যাবে? তুমি ভাবলে কি করে সুদেব তোমাকে সহজে ছেড়ে দেবে? আজ তোমার ওই ডাক্তার হওয়ার স্বপ্ন আর অনুভবের ভালোবাসার অহংকার সব শেষ হয়ে যাবে।
লাজু ভয়ে পিছিয়ে না গিয়ে সুদেবের চোখের দিকে সোজা তাকায় আর দৃঢ় কণ্ঠে বলে, সুদেব, তুমি যত ষড়যন্ত্রই করো না কেন, পাপের কলস একদিন পূর্ণ হয়। আজ তুমি যা করছো তার ফল তোমাকে পেতেই হবে। সুদেব রাগে লাজুর গালে ঠাস করে এক চড় মারে, কিন্তু লাজুর চোখের সেই দৃঢ়তা এতটুকু কমে না। সুদেব বলে, তোর এই সাহস আর অহংকারী আমি আজ গড়িয়ে দেব। আজ রাতে তুই শেষ, আর তোকে বাঁচাতে আসা অনুভবও শেষ। ঠিক সেই মুহূর্তে পাটকলের ভারী লোহার দরজাটা সশব্দে ভেঙে পড়ে। ভেতরে প্রবেশ করে অনুভব। অনুভবের চোখ দুটো তখন রাগে লাল হয়ে আছে। সে সুদেবের লোকগুলোর দিকে তাকিয়ে গর্জনে কেঁপে ওঠে। সুদেব চমকে ওঠে, কিন্তু সামলে নিয়ে তার লোকগুলোকে আদেশ দেয় অনুভবকে মেরে শেষ করে দিতে। সুদেবের লোকগুলো ধারালো অস্ত্র নিয়ে অনুভবের ওপর ঝাঁপিয়ে পড়ে। অনুভব নিজের সর্বশক্তি দিয়ে তাদের প্রতিরোধ করতে শুরু করে। এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। অনুভবের রক্তাক্ত শরীর দেখে লাজু চিৎকার করে ওঠে, অনুভব সাবধানে। অনুভব আঘাত পেতে পেতেও অনুভবের একটাই লক্ষ্য, লাজুকে মুক্ত করা। অনুভব এক এক করে সুদেবের লোকগুলোকে মাটিতে ফেলে দেয়, কিন্তু সুদেব আচমকা পেছন থেকে অনুভবের মাথায় এক ভারী রড দিয়ে আঘাত করে। অনুভব মাটিতে লুটিয়ে পড়ে। লাজু কান্নায় ভেঙে পড়ে, বলে, অনুভব না। অনুভবের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। সুদেব অট্ট হাসিতে ফেটে পড়ে, বলে, দেখ লাজু, তোর তথাকথিত বীর আজ তোর চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। সুদেব যখন অনুভবকে চিরতরে শেষ করার জন্য রডটা উঁচিয়ে ধরে, ঠিক তখনই লাজু নিজের ভেতরে সমস্ত শক্তি একত্র করে চেয়ার সহ নিজেকে সুদেবের গায়ের উপর ফেলে দেয়। সুদেব ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়, আর সেই সুযোগে অনুভব মাটি থেকে উঠে দাঁড়িয়ে সুদেবের হাত থেকে রডটা কেড়ে নেয়। অনুভব সুদেবকে চেপে ধরে মাটিতে আছাড় মারে আর একের পর এক আঘাত করতে থাকে। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেনের শব্দ ভেসে আসে। অনুভবের বন্ধু আগে থেকেই পুলিশকে খবর দিয়ে রেখেছিল। পুলিশ দলবল নিয়ে ভেতরে ঢোকে, সুদেব আর তার গুন্ডাদের ঘিরে ফেলে। সুদেব ও তার লোকজনকে পুলিশ হাতকড়া পরায়। সুদেব রক্তমাখা মুখে লাজুর দিকে তাকিয়ে বলে, তোদের আমি ছাড়বো না। পুলিশ সুদেবকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। অনুভব দ্রুত গিয়ে লাজুর বাঁধন খুলে দেয়। লাজু অনুভবের রক্তাক্ত মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে চেপে ধরে কেঁদে ফেলে, বলে, তোমার কিছু হতে দেব না আমি। অনুভব লাজুকে জড়িয়ে ধরে বলে, যতক্ষণ তুমি আমার সাথে আছো আমার কিছু হতে পারে না। মিথ্যা আর ষড়যন্ত্রের মেঘ কেটে গিয়ে ভোরের প্রথম আলোর মতো লাজু আর অনুভবের সত্যের জয় হয়। লাজু নতুন করে শপথ নেয়, সে সব বাধা অতিক্রম করে মেডিকেল কলেজে ভর্তি হবে, আর নিজের যোগ্যতায় সমাজকে দেখিয়ে দেবে নারী কখনো অবলা নয়, সে সব সহ্য করে জয়ী হতে জানে। সূর্যোদয়ের আলোয় ধুয়ে যাচ্ছিল থানা চত্বর। সুদেব আর তার ভাড়াটে গুন্ডাদের লকআপের ভেতরে আটকে রেখে অনুভবের বন্ধু ইন্সপেক্টর আহমেদ বাইরে বেরিয়ে আসেন। অনুভবের কপালে তখনও রক্তের দাগ হালকা জমাট বেঁধে আছে, আর লাজুর আঁচল ভেজা সেই রক্তে। আহমেদ সাহেব অনুভবের কাঁধে হাত রেখে বলেন, সুদেবের বিরুদ্ধে অপহরণ আর প্রাণনাশের চেষ্টার মামলা রুজু করা হয়েছে অনুভব। এবার আর ওর বাবা মা বা কোনো প্রভাবশালী লোক ওকে জেল থেকে বের করতে পারবে না। ওদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। লাজু গভীর একটা শ্বাস নেয়। থানায় দাঁড়িয়ে সে অনুভবের রক্তাক্ত কপালে নিজের হাত রাখে। অনুভবের চোখে তখনও এক গভীর আশ্বাসের আলো। অনুভব লাজুর দিকে তাকিয়ে বলে, আর কোনো ভয় নেই লাজু, সুদেবের চ্যাপ্টার এখানেই শেষ, এবার তোমার এগিয়ে যাওয়ার সময়। কিন্তু অনুভবের মন ভালো ছিল না। একদিকে সুদেবের ষড়যন্ত্রের পতন হলেও অন্যদিকে নিজের মায়ের এই রূপ তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। লাজু অনুভবের মনের অবস্থা বুঝতে পেরে অনুভবের হাত চেপে ধরে বলে, অনুভব, তুমি এখন বাড়ি ফিরে যাও। কাকিমা যা করেছেন তার আগের মাথায় করেছেন। তুমি মায়ের কাছে না থাকলে উনি আরও বেশি একা হয়ে যাবেন, আর বর্ণলতা সেই সুযোগটা নেবে। অনুভব শক্ত গলায় বলে, যে বাড়িতে তোমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, যে বাড়িতে তোমাকে কুলত্যাগিনী বলা হয়েছে, সেই বাড়িতে আমি তোমাকে একা ফেলে ফিরে যাব না লাজু। লাজু মৃদু হেসে বলে, আমি একা নই অনুভব, আমার মেধা আর সততা আমার সাথে আছে। আমি মেডিকেল কলেজের হোস্টেলে ওঠার ব্যবস্থা করব। আজই ভর্তির ফর্ম তোলার শেষ দিন। আমাকে এখন নিজের পায়ে দাঁড়াতেই হবে। তুমি যদি আমার পাশে থাকো তবে আমি কোনো বাধাকেই ভয় পাই না। অনুভবের চোখ ভিজে আসে লাজুর এই অসামান্য মানসিক শক্তি দেখে। সে লাজুকে সাথে নিয়ে সোজা চলে যায় শহরের মেডিকেল কলেজ প্রাঙ্গণে। মেডিকেল কলেজের চারপাশটা তখন সবুজ গাছগাছালি আর নতুন শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত। লাজু যখন ফর্ম হাতে নিয়ে লাইনে গিয়ে দাঁড়ায়, তখন তার মনে হয় জীবনের সমস্ত অপমান আর যন্ত্রণা এই এক টুকরো কাগজের সামনে এসে যেন মূল্যহীন হয়ে গেছে।
দূর থেকে অনুভব তাকে দেখছিল। লাজুর চোখে আজ কোনো জল নেই, সেখানে শুধু একটাই অঙ্গীকার, ডাক্তার হতে হবে, মানুষের সেবা করতে হবে। ফর্ম জমা দিয়ে বের হতেই অনুভবের ফোনটা বেজে ওঠে। ফোনের পর্দায় মায়ের নাম উঠতেই অনুভবের চোখ মুখ কঠিন হয়ে যায়। সে ফোন ধরে ঠান্ডা গলায় বলে, মা, তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। লাজু তোমার বাড়ি ছেড়ে চলে এসেছে। কিন্তু মনে রেখো, লাজু একা যায়নি, সে আমার সম্মান আর ভালোবাসাকে সাথে নিয়ে গেছে। অনুভবের মা ফোনের ওপার থেকে চিৎকার করে ওঠেন, তুই কোথায় অনুভব? বর্ণলতা এখনও আমাদের বাড়িতে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে, তুই অবিলম্বে বাড়ি ফিরে আয়। অনুভব পরিষ্কার জানিয়ে দেয়, আমি আর ওই মিথ্যের সাগরে ক্ষীরব না মা। বর্ণলতা তোমাকে যা বোঝাচ্ছে তা সব সাজানো নাটক। সুদেব গ্রেপ্তার হয়েছে, আর সুদেবের সেই গুন্ডাই স্বীকার করেছে বর্ণলতাও লাজুকে ফাঁসানোর জন্য টাকা দিয়েছিল। অনুভবের মায়ের হাত থেকে ফোনটা যেন খসে পড়ে। তিনি স্তম্ভিত হয়ে তাকান পাশে বসে থাকা বর্ণলতার দিকে। বর্ণলতার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। বর্ণলতা তোতলাতে তোতলাতে বলে, কাকিমা, অনুভব মিথ্যে বলছে। সুদেব পুলিশকে ভয় পেয়ে আমার নাম বলছে। আমি তো আপনার ভালোর জন্যই সব করছিলাম। ঠিক তখনই দিদিমা ঘর থেকে বেরিয়ে এসে তীব্র ভর্ৎসনার সুরে বলেন, থামাও তোমার এই নাটকে কান্না বর্ণলতা। আমি প্রথম দিন থেকেই তোর চোখের কুটিলতা চিনেছিলাম। তুই শুধু অনুভবের সম্পত্তি আর এই বংশের নামের লোভে এত বড় সর্বনাশ করতে চেয়েছিলি। তোর মতো মেয়েকে এই বাড়িতে জায়গা দেওয়া অনুভবের মায়ের সবচেয়ে বড় ভুল ছিল। অনুভবের মা আর নিজেকে সামলাতে পারেন না। তিনি বুঝতে পারেন বর্ণলতার বিষাক্ত কথায় কান দিয়ে তিনি কত বড় ভুল করেছেন। তিনি লাজুর মতো এক নিষ্পাপ মেয়েকে অপমান করে বের করে দিয়েছেন, যে মেয়েটা নিজের আত্মসম্মান বাঁচাতে গিয়েও অনুভবের ক্ষতি চায়নি। অনুভবের মা বর্ণলতার হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেন এবং গর্জে উঠে বলেন, আর কোনোদিন আমার বাড়িতে পা দিবি না বর্ণলতা। তোর মতো কুচক্রী মেয়েকে নিজের ছেলের বউ করার কথা ভেবে আমি নিজের জীবন বিষাক্ত করতে বসেছিলাম। বর্ণলতা অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। এদিকে দিন কাটতে থাকে। লাজু তার কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে স্থান করে নেয়। লাজুর এই সাফল্যে পুরো মেডিকেল কলেজ প্রাঙ্গণ তাকে অভিবাদন জানায়। লাজুর নাম যখন প্রথম তালিকায় প্রকাশ পায় তখন অনুভবের চোখ আনন্দে ছলছল করে ওঠে। লাজু অনুভবের দিকে তাকিয়ে বলে, এটা শুধু আমার জয় নয় অনুভব, এই জয় তোমার ভালোবাসার, এই জয় দিদিমার আশীর্বাদের। অনুভব লাজুর হাত ধরে বলে, না লাজু, এটা তোমার লড়াইয়ের জয়। তুমি প্রমাণ করেছ যে শত অপমান আর বাধার পরও নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়ানো যায়। কয়েকদিন পর অনুভবের বাড়ির সামনে এসে দাঁড়ায় একটা ট্যাক্সি। ট্যাক্সি থেকে নেমে আসে অনুভব আর তার পেছনে সাদা অ্যাপ্রন হাতে লাজু। অনুভবের মা দরজায় দাঁড়িয়েছিলেন। লাজুকে দেখে তার চোখে জল গড়িয়ে পড়ে। যে লাজুকে তিনি একদিন অপয়া আর কুলত্যাগিনী বলে তাড়িয়ে দিয়েছিলেন, সেই লাজু আজ এক উদীয়মান চিকিৎসক হিসেবে তার সামনে দাঁড়িয়ে। অনুভবের মা ধীর পায়ে এগিয়ে এসে লাজুর সামনে দাঁড়ান। লাজু নিচু হয়ে অনুভবের মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে গেলে অনুভবের মা তাকে টেনে তুলে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেন। কান্না ভেজা গলায় তিনি বলেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি অন্ধ ছিলাম। বর্ণলতার মিথ্যে আর আমার অহংকার আমাকে আসল হিরে চিনতে দেয়নি। তুই আমার অনুভবের জীবন শুধু বাঁচাসনি, তুই আমার চোখ খুলে দিয়েছিস। লাজু অনুভবের মায়ের চোখের জল মুছে দিয়ে বলে, কাকিমা, পেছনের কথা আর মনে রাখবেন না। অতীত আমাদের আঘাত দেয়, কিন্তু বর্তমান আমাদের নতুন করে বাঁচতে শেখায়। অনুভবের দিদিমা দরজায় দাঁড়িয়ে ফিক করে হেসে ফেলেন আর বলেন, যাক, শেষ পর্যন্ত আমার বোকা বৌমার বুদ্ধি ফিরে এসেছে। এখন আর দেরি না করে ঘরের ভেতরে আয়, আজকের দিনটা আমাদের জয়ের দিন। সন্ধ্যায় অনুভবের বাড়ির বারান্দায় আলোয় আলোকময় হয়ে ওঠে। লাজু বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে। রাতের তারাগুলো যেন আজ তাকে দেখে হাসছে। অনুভব এসে লাজুর পাশে দাঁড়ায়। অনুভবের হাতে দুটি কাপ চা। অনুভব লাজুর দিকে এক কাপ চা বাড়িয়ে দিয়ে বলে, কি ভাবছো ডাক্তার ম্যাডাম? লাজু চায়ের কাপে চুমুক দিয়ে একটু হেসে বলে, ভাবছি সেই অন্ধকার রাতগুলোর কথা, যখন থানায় সই করার সময় আমার হাত কাঁপছিল। সুদেবের হুমকি আর সমাজের গঞ্জনা আমাকে পিষে মারতে চেয়েছিল। কিন্তু আজ মনে হচ্ছে সেই অন্ধকারগুলো না থাকলে আমি আলোর গুরুত্ব বুঝতে পারতাম না। অনুভব লাজুর হাতের ওপর নিজের হাত রাখে। সে বলে, জীবনের পথটা সহজ ছিল না লাজু, কিন্তু তুমি কখনো নিজের সত্য থেকে সরে যাওনি। তোমার সততা, তোমার আত্মবিশ্বাসী তোমার সবচেয়ে বড় শক্তি।
সুদেব জেলের অন্ধকারে নিজের পাপের শাস্তি পাচ্ছে, আর বর্ণলতা নিজের ষড়যন্ত্রের আগুনে নিজেই ছাই হয়ে গেছে। কিন্তু তুমি আজ বিজয়ী। লাজু অনুভবের চোখের দিকে তাকায়। সেই চোখে আজ কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই। সেখানে আছে কেবল এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। লাজু শক্ত কণ্ঠে বলে, হ্যাঁ অনুভব, আমার লড়াই থামবে না। ডাক্তার হয়ে আমি অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো। যে অপমান আমি সহ্য করেছি তা যেন আর কোনো নারীকে সহ্য করতে না হয়, সেই শক্তি আমি তাদের দেব। অনুভব আর লাজু একসাথে রাতের খোলা বাতাসের স্পর্শ নেয়। তাদের ভালোবাসার ওপর জমে থাকা সব শঙ্কার কালো মেঘ কেটে গেছে। ভোরের আলো যেমন সব অন্ধকার মুছে দেয়, ঠিক তেমনি লাজুর আত্মবিশ্বাস আর মেধা সব ষড়যন্ত্র গুড়িয়ে দিয়ে এক নতুন পথ তৈরি করেছে, যে পথে রয়েছে শুধু সততা, সমতা আর চিরন্তন সত্যের জয়।